ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم وقال عليه الصلاة والسلام إن من أشرة الساعة أن يلتمس العلم عند الأصاغر رواه الطبراني في الكبير بإسناد صحيح টাঙ্গাইলের গোপালপুর ভাদুরীর চর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত ৯৮তম ইসলামী জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত সকল দ্বীনী ভাই ও বোনদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যাদের প্রচেষ্টায় এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যারা শ্রম, সময়, অর্থ, বুদ্ধি, মেধা ব্যয় করেছেন এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। বন্ধুরা আমার, এটা ইলমের ফাউন্ডেশন। বাংলাদেশের প্রখ্যাত আলেমদের যাওয়া আসার মারকাজ। এখানে এসে কথা বলতে গেলেই প্রত্যেক আলেম বলবো না, যারা বক্তা, আলোচক, তাদের মধ্যে একটু কাঁপুনি তৈরি হয়। ঠিক আমার অবস্থা ওই রকম। আমরা তো আলেম নই, কণ্ঠের জোর দিয়ে একটু কথাবার্তা বলি, কিন্তু জায়গাটা বড় বড় আলেমদের আনাগোনার জায়গা। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ, তিনিও এখানে এসেছেন। গোড়াটা যদি বলি,
আল্লামা জসিমউদ্দিন মুলতানি বলা হয় নাকি, মুলতানি সাহেবের ছাত্র, জি আব্দুল ওহাব। তো তারই ছেলে শাইখুল ইসলাম, তিনি অনেক বড় আলেম। আবার তারই ছেলে বসা ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা। তো আমি প্রথমে আল্লাহর কাছে দোয়া করি এই প্রোগ্রামটাই হচ্ছে ৯৮ বছর যাবত, প্রতিষ্ঠা মনে হয় আরো আগে থেকে, বোঝাই যাচ্ছে। এই ১০০ বছরের প্রতিষ্ঠান হয়তো যে কোনো সময় আবার জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এখানে একটা প্রকৃত বড় আলেম তৈরির মার্কাজ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার তুমি ব্যবস্থা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কত বড় আশা ব্যক্ত করেছিলাম, এবারও আশা করছি, আমি নিরাশ নই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনাদের কৃতি সন্তান, দেশের সম্পদ ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আমার আব্বার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের দার্স দেন মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ। সেই প্রতিষ্ঠানের বয়স ৬৫ বছর। আব্বা এখনো বেঁচে আছেন, বয়স প্রায় ৭৬-এর মতো হয়ে গেছে। এইটা গত বছর থেকে তিনি দেখতে পেলেন যে এখানে সহিহ বুখারীর দার্স অনুষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, এটা আল্লাহ অনেক বড় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই রাস্তায় আসার সময় বলছিলাম যে কোন দিন কার হাত দিয়ে যে এটা জ্বলে উঠবে, এটা আল্লাহ পাকই ভালো জানে। কারণ এখানে যত পরহেজগার, বিদগ্ধ পণ্ডিত, আলেমের পদচারণা, এবং যাদের মাধ্যমে এটা শুরু হয়েছে, নিঃসন্দেহে ইনশাআল্লাহ আল্লাহ এখানে বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমি আপনাদের সামনে কয়েকটা দিক নিয়ে কথা বলবো, তবে আমলে সলেহ দিকটা ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা আশেপাশে আছেন, দোকানে দেখলাম বহু লোক, অনেক মানুষ দোকানে, রাস্তাতেও আছে। এই ভাইদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। যদিও রাত 12টা পেরিয়ে গেছে, আপনারা শুনবেন না ঘুমাবেন? ইনশাআল্লাহ ইচ্ছা আছে তো? যখন প্রোগ্রামে আসছেন, মজলিসে যখন এসেছেন, তখন আল্লাহকে যদি একটু টাইম সাদাকা দেন, তাহলে নেকি হবে না? ইনশাআল্লাহ হবে। টাইম দিবেন। আর একটা আদব বলবো, সেটা হলো বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। এটা শুধু আজকের জন্য না, আগামী দিনেও, আগামীকালকেও, বা তার পরের দিন, বা এই সপ্তাহে আজীবন যেখানে গিয়ে আলোচনা শুনবেন,
সেখানে বসে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। কেন? তাবরানী আউসাতের মধ্যে একটি হাদিস আসছে, 1556 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন বসে আলোচনা আল্লাহর জিকির করে, আল্লাহর কথা ওয়াইতাদারাসুনা, অন্য হাদিস আসছে কোরআন এবং সুন্নাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, যখন আলোচনা বসে শুনতে শুনতে যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ আসমান থেকে ডাক দেন, বলেন, উপস্থিত যারা তাদেরকে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন উঠে যাও, তোমরা এখন উঠে চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন তো, ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ঘোষণা করেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা চলে যাও, উঠে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। 2 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সব পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে দ্বিতীয় ফজিলত, তাই না? যত পাপ করেছিলাম পাপগুলো নেকিতে পরিণত হলো, আলহামদুলিল্লাহ। এক, পাপগুলো ক্ষমাও হয়ে গেল। এখন 3 নম্বর ফজিলত, আপনি বৈঠকটা শেষ করার সময় দোয়াটা পড়ে উঠবেন, দোয়া না পড়ে উঠবেন না। বসা আছেন, ওঠার সময় দোয়াটা পড়ে বিদায় নেবেন, মজলিস ত্যাগ করবেন। তাহলে কি ফজিলত? নাসাঈ 1344 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু তাবিআন আলাইহিন্না ইলা ইয়াউমিল কিয়ামা, এই বৈঠকে বসে যে কল্যাণকর কথা হয়েছে, নেকিপূর্ণ কাজ হয়েছে, যে নেকিগুলো হয়েছে, দোয়াটা পড়লে এই নেকিতে সিল মারা হয় এবং মোহরাঙ্কিত করা হয় ইলা ইয়াউমিল কিয়ামা, যেন কিয়ামত পর্যন্ত এই নেকি নষ্ট না। এখানে আরেকটা জিনিস যোগ করে দিই, এই যে মাগরিব থেকে বা আসর পর থেকে আলোচনা শুনছেন আপনারা, এই নেকি হচ্ছে না? হচ্ছে। ইবলিস শয়তান এ খুব চালাক, খুব সচেতন, এতই বদের বদ, এতই খারাপের খারাপ, ও তো গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। এ জঘন্য খারাপ, সবসময় টার্গেটে থাকে বান্দার আমল কিভাবে নষ্ট করা যায়, ওর টার্গেট এটা। নেকি নিয়ে যেন বান্দা বাড়িতে যেতে না পারে, এই জন্য ও রেডি থাকে, ও রেডি থাকে। এই যে বৈঠক শেষ হয়ে যাবে, এই 5, 10 বা 15, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যেই আলোচনাটা শেষ হবে। তখনই ইবলিস শয়তান আপনার মনের মধ্যে একটা খোঁচা দিবে যে তাড়াতাড়ি উঠ এখান থেকে, উঠে চলে যা, মানে দোয়াটা যেন না পড়া হয়।
আপনি এতক্ষণ আলোচনা শুনলেন, দোয়াটা আপনি পড়তে পারলেন না। এই খোঁচাটা মারল কে? হ্যাঁ, শয়তান। আপনি চলে গেলেন, দোয়াটা পড়া হলো না, আর নেকিটাও সংরক্ষিত হলো, সব শেষ। ও টার্গেটে থাকে। আর যারা মজলিস শেষ করে একটু দড়ি পাকায় নেয়, তাদের কি হয়? আমল থাকবে না। এটা ওর একটা টার্গেট, যেটা 2 মিনিট 1.5 মিনিট 1 মিনিট দড়ি পাকায় দে, তাহলে এই সৎ আমলের মধ্যে ঢুকে গেল কি কি বেদাত, আর এটা কাজ করবে না, লাভ হবে না। তাহলে ও টার্গেটে আছে। চার নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই বৈঠকে কোনো ত্রুটি হয়, ভুল হয়, কানা কাফারাতুল্লাহ, ওই ব্যক্তির জন্য সমস্ত ভুলের ত্রুটির কাফারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই 4টা ফজিলত আমরা পাবো ইনশাআল্লাহ, পাবো না? এই জিনিসটা আমরা বুঝি না কেন? দুঃখজনক হলো যে শয়তান যেহেতু আমাদের পাহারা দিচ্ছে, আমাদের নেকি নষ্ট করার জন্য ব্যস্ত আছে। আবার কি বলবো, শয়তান ওর কিছু নিযুক্ত এজেন্ট আছে। কি আছে? বেতনভুক্ত এজেন্ট আছে। এখন মনে হয় না যে বাংলাদেশে শয়তান আছে, ও আটলান্টিক মহাসাগরে ফুর্তি মারছে। ওর যারা এজেন্ট আছে নিযুক্ত, ওরা এখন কাজকর্ম করছে, বেতনভুক্ত এজেন্ট যারা। কারণ যেভাবে আলেম সেজে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরে মানুষকে পথভ্রষ্ট করছে, এটা সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান একটার পর একটা উঠে একবারে আসমান পর্যন্ত চলে যায়। যাওয়ার পরে আগামীকাল কি সিদ্ধান্ত হবে, ফেরেশতারা আলোচনা করে, ওই আলোচনাটার মধ্যে থেকে একটা আলোচনা শুনে ওর সাথে যোগ দেয় আরো 99টা মিথ্যা কথা। আর এই 99টা মিথ্যা মিশ্রিত কথা পৌঁছিয়ে দেয় শয়তানের যারা এজেন্ট তার কাছে। আর ওরা বলে দেয় আগামীকাল এটা হতে পারে। এই লোকটা কি? শয়তানের কে? এটা এজেন্ট। এরাই মূলত শয়তানের কাজগুলো করে। আপনাদের সচেতন থাকতে হবে, এদের খপ্পরে যেন আমরা না পড়ি। কথা বোঝা গেছে? এদের খপ্পরে পড়া যাবে না। এরা আলেম নামের কলঙ্ক, পথভ্রষ্ট। এটা আমার বক্তব্য না, হাদিস থেকে শুনবেন। সহিহ বুখারীর 2য় খণ্ডের 1049 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। অনেকগুলো দায়ী আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জাহান্নামের দরজায় থেকেই বলবে, এইদিকে আসো, এইদিকে আসো, তোমাদেরকে জান্নাত দেব। ওরা নিজেরাই জাহান্নামের দরজায় দাঁড়া আছে।
আর মানুষকে ডেকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? জাহান্নামে। তার আগে আসছে কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহতাদুনা বিগাইরি হাদি। এক শ্রেণীর মানুষ মনে হবে যে সুন্নাত মানছে, কিন্তু ওই সুন্নাত আমার সুন্নাত না, ওই হাদিসেরই অংশ। মনে হচ্ছে সঠিক পথেই চলছে, ওই পথ কিন্তু আমার পথ না। তারপরে আলেমদের কথা বলছেন, ওই আলেমদের যারা সাড়া দিবে, কথা শুনবে, ওই আলেমরা কযাফুহু ফি, তারা জাহান্নামের মধ্যে ফেলে দিবে না, আছাড় দিবে। ফেলে দেওয়ার আছাড় দেওয়ার মধ্যে পার্থক্য আছে তো, তাই না? হ্যাঁ, এইটা আমি এখান থেকে ফেলে দিলাম, আর এটা কি দিলাম? আছাড় দিলাম। এটা ফেলে দিলে ভাঙবে না হয়তো বা, কিন্তু আছাড় দিলে হ্যাঁ। তো ওই আলেমরা ভক্তদেরকে ধরে জাহান্নামে কি করবে? আছাড় দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই পথভ্রষ্ট জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, এই দায়ীদের আপনার পরিচয় বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরিচয় কি? ওহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওরা আমাদের মতো চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। তবে সহিহ মুসলিমে এসেছে দ্বিতীয় খণ্ডের ৭৭ পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, তাদের দেহটা মানুষের মতো, তবে তাদের দেহের মধ্যে অন্তর আছে কার? শয়তানের অন্তর। তাহলে যারা পথভ্রষ্ট করবে তারা দায়ী, তারাই কি? আলেম। এটাও বুখারী মুসলিমের হাদিস। আপনাদের সচেতন থাকতে হবে যে আমরা যতটুকু আমল করছি, এই আমলটা যেন নষ্ট না হয়। এখানে আরেকটা হাদিস বলি, আর দুইটা হাদিস বলবো এখানে। আপনারা যে ঘুরে বেড়াচ্ছেন, এখানে আসলে তো নেকি তো কিছু হবে। এতগুলো ফজিলত বললাম, 4টা। আপনি প্রোগ্রাম শুনতে এসে ঘুরে বেড়াচ্ছেন, এই চালিকা শক্তিটা কে? কে আপনাকে দৌড়ে নিয়ে বেড়াচ্ছে? কে? এত বড় ফজিলত নিয়ে ও বাড়িতে যেতে দিবে? শয়তান এত বোকা না, ও ওর মতো কাজ করছে। টাইমটাও নষ্ট হলো, রাত 2টা 3টা পর্যন্ত থাকলো, নেকিও হলো না, ও ফাঁকা বাড়ি চলে গেল। কাল কিয়ামতের মাঠে আপনার এই টাইমটার কথা মনে পড়বে। তাবরানী কাবীরের একটা হাদিস, 98 নম্বর সিরিয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু হাসানা, কিয়ামতের মাঠে নেকি শেষ হতে থাকবে, শেষ হতে থাকবে। কার কি অন্যায় করেছিলেন, ওই অন্যায়টার বিনিময়ে নেকি দিতে হবে আপনাকে। দিতে দিতে শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত বলছেন, মান কানাত লাহু হাসানা, যার একটা নেকি অবশিষ্ট থাকবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। তবে ওই নেকিটা কবুল হতে হবে। কি হতে হবে? কবুল হতে হবে। এই জন্য আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা হাদিসের গ্রন্থ, 593 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তুকব্বিলাত লাহু হাসানা,
যার একটা নেকি গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে গৃহীত হবে, একটা নেকি, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। একটা নেকির যে দাম, সেটা আপনি এখন বুঝবেন না, যখনই চোখ দুইটা কি বন্ধ হয়ে যাবে তখনই উপলব্ধি করতে থাকবেন। হাত্তা ইজা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সলিহা। এই আক্ষেপ, গতকাল ময়মনসিংহ এক জায়গায় মাগরিবের পরে কয়েকজন মুসল্লি ধরে বলেছেন আমাদের কিছু নসিহত করেন। চট করে কথাটা চলে আসলো। যখন তাদের কারো কাছে মৃত্যু চলে আসে, সূরা আল মুমিনুন 100 নম্বর আয়াত, 99 নম্বর আয়াত, 99 100 নম্বর আল মুমিনাত, তো আল্লাহ বলছেন ওদের কারো কাছে যখন মৃত্যু চলে আসে তখন বলে রব্বিরজিউন, আল্লাহ আমাকে ফিরিয়ে দিন, লাআল্লি আমালু সলিহা, আমি যেন আমলে সলেহ করতে পারি। মৃত্যুর সময় যেন আমাদের আক্ষেপ করতে না হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মৃত্যুর সময় আক্ষেপ করবে, আর কেউ মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পাবে। দুইটা দিক দেখেন। দুইটা দিকের একটা দিক হলো বান্দা একদিকে ফিরে আসতে চাচ্ছে দুনিয়ায়, কিন্তু যারা মুমিন সৎ ব্যক্তি, ওই ব্যক্তির কাছে উল্টা মালাকুল মাউত এসে আল্লাহর কথাটাই বলবে। কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি ফিরে যাও, ইলা রাব্বিক, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়াহ, আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে তুমি ফিরে যাও। তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে একদিকে মুমিন ব্যক্তি জান্নাতের সুসংবাদ শুনতে পাচ্ছে। আবু দাউদের হাদিস যেটা এসেছে 653 পৃষ্ঠার হাদিস, দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, এটা হলো আল্লাহর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি, তুমি বেরিয়ে যাও, ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, আল্লাহর ক্ষমার দিকে এবং তার সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে যাও। এই কথা বলা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাস হাতে নিয়ে দেখা দিচ্ছেন, গ্লাসের তলায় একটু পানি থাকে, কাট করলে গ্লাসটা যেমন, পানিটা যেমন শট করে পড়ে যায়, ঠিক মুমিনের আত্মাটা ওইভাবে মালাকুল মাউতের হাতে চলে আসে। তাহলে তার মৃত্যুই কি? একদিকে মুমিন বিদায় নিচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আর যারা আমলে সলে করতে পারেনি, যারা, তারা উল্টা আল্লাহর কাছে আবেদন করছে, রব্বিরজিউন, আল্লাহ আমাকে দুনিয়াতে তুমি আবার ফিরিয়ে দাও। অবশ্যই লাআল্লি তাহকিক,
অবশ্যই আমি আমলে সলে করব। আরেকটা এসেছে এর সাথে একটু সংশ্লিষ্ট, সেটা আপনাদেরকে বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বুঝাইছেন জিনিসটা, মৃত্যুর যখন সময় আসে এই আমলে সলেহ বলতে কোন আমলটা, কোন আমলটা বলেন তো? আমলে সলেহ দ্বারা এই মাইয়াতের উদ্দেশ্যটা কি? সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দেখেন মিলে যাচ্ছে। আল্লাহ বলছেন আমি যা তোমাদেরকে দিয়েছি আনফিকু, তোমরা তার থেকেই খরচ করো, দান করো। তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বেই খরচ করো। কেন? যখন মৃত্যু ধরবে, মালাকুল মউত চেপে ধরবে যখন, তখন তুমি বলবে রব্বি লাউলা আখখারতানি, আল্লাহ একটু যদি সময় দিতে, একটু যদি সময় দিতে কি করতাম? ফাআসসাদদাকা, আমি সাদাকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ সময় দিবেন না আর কাউকে। আল্লাহ পরে বলেছে, পরে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় আসলে এক সেকেন্ডও দেরি করা হবে না। আল্লাহ সুযোগ দিবেন না, একটুকু সুযোগ দিবেন না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটু সময় কমানো হবে না, বাড়ানো হবে না। যখন নেওয়ার মালাকুল মউত নিতে আসবে, যখন মরার সময় ছটফট করে, কি করে? চোখগুলো বড় বড় করে, মাথা বাড়ি দেয়, পা ছাড় দেয়। আত্মীয় স্বজন বলে একটু পানি দাও, পানি দাও, একটু পানি, শরবত দাও, একটু চিনির শরবত দাও। ও শরবত খাওয়ার সময় আছে? ও তখন এটা বলে জানলে একটু সময় দাও, আর আপনারা বলেন শরবত দাও। না, শরবত খাওয়ার টাইম নাই। এই কথা বলে রব্বি লাউলা আখখারতানি, একটু যদি সুযোগ দিতে ফাআসসাদদাকা, তাহলে আমি কি করতাম? সাদকা করতাম। তাহলে বোঝা যাচ্ছে যে ও ওই সময়ে নামাজ পড়তেও চায় না, হজ করতেও চায় না, রোজা করতেও চায় না, কি করতে চায়? সাদাকা করতে চায়। কেন? দুইটা কারণ। একটা হলো সাদাকা যত শর্ট টাইমে করা যায়, অন্য কোন ইবাদত শর্ট টাইমে করা যায় না। 2 সেকেন্ড টাইম দিলে যথেষ্ট। বাপ এই 5 বিঘা 5 কাঠা জমি মসজিদে দিয়ে দিও, কয় সেকেন্ড লাগলো? কিন্তু সালাত পড়তে চাইলে ওযু করে, রুকু সেজদা করে 2 রাকাত সালাত আদায় করতে সময় লাগে। হজ করার জন্য যেতে হলে 5 দিন সময় লাগবে, হজ হবে। সিয়াম পালন করতে চাইলেও সুবেদ ফাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগবে, তারপরে সিয়াম পাবে। কিন্তু সাদাকা করার জন্য কি লাগে না? টাইম লাগে না। এক। আরেকটা হলো সাদাকা, সাদাকা দেওয়া থাকলে ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হয় না, আল্লাহ তাকে মাফ করে দেন। হাদিসে এইভাবে এসেছে, 1419 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আপনারা বুঝছেন না, খালি ঝিমাচ্ছেন। কোনটা বুঝতেছেন? একটু বুঝেন, আমি ছোট ছোট করে বলি, বুঝেন একটু। মৃত্যুর যন্ত্রণা যে দূর হয়, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আইয়ুস সাদাকা আ'যাম। আল্লাহ রাসূল
বলেন তো কোন সাদাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মহান, সবচেয়ে দামি, নেকিপূর্ণ, বেশি নেকি হয়? তখন বললেন তাসাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা। এমন অবস্থায় তুমি সাদাকা করবা যখন তুমি কৃপণতা ভাব করো, অর্থাৎ ভয় করো যে হয়তো 2 দিন পরে আমি কি হয়ে যাব, ফকির হয়ে যাব, আমার টাকা পয়সা থাকবে না। ঠিক এই টাইমে সুস্থ সবল অবস্থায় যে সাদাকা তুমি দিবা, এইটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ, গ্রহণযোগ্য সাদাকা। তারপরেই বলছেন ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, তবে তুমি সাদাকা করার জন্য টাইম নিও না, মানে মৃত্যু কণ্ঠনালীতে চলে আসবে ওই পর্যন্ত টাইম নিবে, এটা কি করো না, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি সাদাকা করে দাও। মানুষ এতই অলসের অলস। 3 নম্বর কারণটা আপনাদের বলি। 3 নম্বর কারণ আমি যে বললাম আমালু সলেহা, ও আমলে সলে করতে চাই কেন? আমল সলে মানে সাদাকা। তার কারণটা কি? মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। আমি জানি না হাদিসটা আপনি কোনোদিন শুনেছেন কিনা। আমি মাঝখানে হাদিসটা একদিন বলেছি এক জায়গাতে, হয়তো শুনে বলতে পারেন যে হাদিসটা আপনি বলবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুস্তাদরাকে হাকিম 1528 নম্বর হাদিস, যে দকির আলী আমাকে একটা জিনিস বলা হলো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সেটা হলো ইন্নাল আ'মাল তাবাহা। আমল, একজন ব্যক্তি যত আমল করেছে আমলগুলো এক জায়গায় জমা হয়, কি হয়? একত্রিত হয়, সমাবেশ হয় আমলের। সালাত, সিয়াম, হজ, যাকাত, সদাচরণ, যত আমল আছে, সাদাকা, যত আমল আছে এক জায়গায় হয়। হওয়ার পরে তাবাহা, আমলগুলো গর্ব করে। সালাত বলে আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, সিয়াম বলে আরে না আমি শ্রেষ্ঠ, হজ বলে আরে না আমি শ্রেষ্ঠ। বা গর্বের প্রতিযোগিতা করে, আমলগুলো এক জায়গায় হয়। ফাকালাতিস সাদাকা আনা আফদালুকুম, তোমরা প্রতিযোগিতা করো, আমি সাদাকা হলাম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে লাল্লি আমালু সলেহা, আমি আমলে সলেহ করব। এই আমলে সলেহ বলতে একটা আয়াত দ্বারা প্রমাণিত হলো কি? সাদাকা। আর এই হাদিসটাও প্রমাণ করে ও মৃত্যুর সময় শ্রেষ্ঠ আমল করতে চায়, সেই শ্রেষ্ঠ আমল হলো কি? সাদাকা। আমি কি বুঝতে পেরেছি? তাহলে সব আমল এক জায়গায় হয়ে কি করে? প্রতিযোগিতা করে, গর্বের প্রতিযোগিতা করে। ইমাম নাসিরউদ্দিন আলবানী বলছেন ইসনাদুহু সহিহ, এই সনদ তো সহিহ। এই হাদিসটা কে কে শুনেছেন? হাত তোলেন তো। একজনও শুনেননি। এখন যদি বলেন যে শুনেছি সবাই, কারণ এখন বললেন, তাই না? না, এখন শোনার কথা বলছি না, আমি বলছি এর আগে শুনছেন কিনা। না, একটা বই, নামই হলো বইটার আল আমালুস সলেহ। বইটা রচনা করেছেন, সংকলন করেছেন বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে। আমিও অনেক হাদিস গ্রন্থের নামই জানতাম না। এই বইটা আমি সম্পাদনা করতে গিয়ে হাদিস, আমি বইটা নিয়ে আসছিলাম সৌদি আরব থেকে 14 সালে। এটা অনুবাদ করে দিব, তাই দেখে তখনই ভালো লেগেছিল। এতদিনে বইটা আলহামদুলিল্লাহ অনুবাদটা কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা প্রথম খণ্ডটা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, আল আমালুস সলেহ। আমরা নাম দিয়েছি আমলে সলেহ। এত চমৎকার এমন হাদিস, সহিহ হাদিস ওর মধ্যে। আবার এই কিতাবটা সংকলন করেছেন, নাম হলো শেখ মোহাম্মদ সামি রাহিমাহুল্লাহ। আর এর গুরুত্ব বিবেচনা করে
এর তাহকিক করেছেন, তাখরিজ করেছেন এই বর্তমান বিগত যুগের মুজাদ্দিদ শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি তাহকিক করেছেন। এত সুন্দর আমলের সলের দিক, কোন কোনগুলো আমলের সলে, এখানে আরেকটা হাদিস বলে আপনাকে, ওটা না বলে লোকটা সামলানো যাচ্ছে না, আমি বলি এই হাদিসটা আপনি শুনেছেন কিনা কোনোদিন? হাদিস সহিহ শুনেছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি টাকা ঋণ দেয়, কেউ 10,000, কেউ 10 লাখ, কেউ 5 লাখ টাকা মানুষকে ঋণ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যত টাকা ঋণ দিয়েছে ও দেওয়ার আগ পর্যন্ত, ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত প্রতিদিন ওই টাকাটা সাদকা করার যে নেকি, ওই ব্যক্তির আমলনামায় অতটুকু পরিমাণ নেকি প্রতিদিন লেখা। এটা আপনারা শুনেননি কোনোদিন, আমার বিশ্বাস। হ্যাঁ, ইবনে কাসিরে আছে, কোন তাফসিরে পড়েছেন। এই হাদিসটা পেয়ে ঋণ দেওয়ার কত ফজিলত, আমি যখন হাদিসটা পড়ছিলাম তখন আমি থেমে গেছিলাম যে কি এত বড় ফজিলত। তাহলে যারা টাকা পায়, কেউ বলে আমি 2 লাখ টাকা পাই, কেউ বলে আমি 3 লাখ টাকা পাই, দোকান থেকে বাকি নেন না, এই দোকানদার পায় কিভাবে? 1560 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাতা রাজুলুন দাখালাল জান্নাহ, একজন ব্যক্তি মারা গেছে, মরে যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাচ্ছে। আপনারা এটা তো জানেন মনে হয় নাকি? মানুষ মরলেই কি হয়? জান্নাতে, না হলে জাহান্নামে। এই হাদিসটা তার প্রমাণ। আরেকটা আপনারা জানেন, কোরআনের আয়াত দ্বারাও বললাম, আল্লাহ সরাসরি আল্লাহর কালাম, যারা মালাকুল মউত বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে মরার সাথে সাথে মানুষ, সব ব্যক্তি জান্নাতে চলে যায়, অথবা কোথায় যায়? জাহান্নামে যায়। তো এই হাদিসটাও আপনারা জানেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে, অন্য আরেকটা হাদিস আসছে, যে কোনো সালাতের পরে, যে কোনো সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে জান্নাতে প্রবেশ করতে কিছুই বাধা দিতে পারে না, একমাত্র মৃত্যু ছাড়া। মানে মরলেই কি জান্নাতে যাবে। ঠিক এই রকম একটা হাদিস মুসলিমে এসেছে, 1560 নম্বর হাদিস, যে মাতা রাজুলুন দাখালাল জান্নাহ, একজন ব্যক্তি মারা গেছে তো জান্নাতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? জান্নাতে। ফেরেশতারা জান্নাতের গেটে ওকে আটকেছে। কি করেছে? জান্নাতের গেটে আটকেছে। আটকে জিজ্ঞেস করছেন, লিমাযা তাদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে যাচ্ছ কেন? তো বলবে যে আমি জানি না। কি বলবে? আমি জানি না। তো হাদিসের শব্দ হলো যাকারা আও যুক্কিরা, তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, অথবা তার স্মরণ হবে কি জন্য জান্নাতে যাচ্ছে। তখন বলবে যে উবাইউন নাস, আমি মানুষের সাথে লেনদেন করতাম। ইযা জাগাল মুসির, যখন কোন অক্ষম ব্যক্তি আসতো আমার কাছে, তখন তাকে আমি মাফ করে দিতাম। আচ্ছা ঠিক আছে, তোমার টাকাটা দেওয়া লাগবে না, আমি তোমাকে এটা ক্ষমা করে দিই। আর যখন সচ্ছল ব্যক্তি আসতো, উনজিল, তখন তাকে অবকাশ দিতাম, সুযোগ দিতাম। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা থাকলে আজকে দিও না, 2 দিন পরে দিও, বা 1 সপ্তাহ পরে দিও।
এই জবাব দিতে দিতে আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, মানে কিয়ামতের মাঠে বলছে মরার পর পরই, মানে আল্লাহ তখন বলবেন তাজাওয়াজু আনা আহাক্কু মিনহু, আরে ফেরেশতারা তোমরা আটকাইছো কেন, তাকে ছেড়ে দাও, ও আমার বান্দাকে ছাড় দিয়েছে আর আমি ওর চেয়ে বড় হকদার, তাকে ছাড় দেওয়া। তাহলে একটু চিন্তা করেন যে মানুষ মরলে যে জান্নাতে চলে যায়, এই জন্য চিন্তার কারণ নাই, ভাবনার কারণ নাই। আল্লাহ বলছেন সূরা হামিম সাজদা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, 30 নম্বর আয়াত, 30, 31, 32 নম্বর আয়াত, তিনটা আয়াত মাঝে মাঝে স্মরণ করবেন, তাহলে আপনার চিন্তা লাগবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল থাকে, অটুট থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। তাদের উপরে ফেরেশতা নাজিল হয়, এসে কি বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়া লা তাহজানু, তোমরা চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা যদি আল্লাহকে স্বীকার করে নিয়ে ঈমানের উপরে অটল থেকে আমলে সলেহ করতে পারি, তাহলে মৃত্যুর চিন্তা করা লাগবে না, কবরের চিন্তা করা লাগবে না। যাকে জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগেই আল্লাহ বলে দিচ্ছেন, তার কি কবরের কোনো চিন্তা করতে হবে? দেখেন ফেরেশতারা এসে আপনাকে সাহস দিবে, কি বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা ভয় করো না, চিন্তাও করো না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। তারপরে কি বলে ফেরেশতারা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়ারও বন্ধু, পরকালেরও বন্ধু। ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন, তোমরা পরকালে জান্নাতে যা তোমাদের মন চাইবে তাই পাবে, যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এরপরে পরের আয়াতটা হলো 32 নম্বর আয়াতটা হলো নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহমানদারি। মেহমানদারি কে কে চান? আল্লাহ আপনাকে জান্নাতে মেহমানদারি করুক, কে কে চান? হাত তুলে দেখি, সবাই চান, তাই না? আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন আমিন। সহজ কাজটা করেন, দেখি পারেন কিনা। একটা কাজই বলি, তারপরে যদি আপনারা আরো খেতে চান বলবো ইনশাল্লাহ। একটা দায়িত্ব দিলাম আপনাদেরকে, মসজিদে বেশি বেশি যাতায়াত করবেন। কি মসজিদে? আমারও একটা হাদিস জানা ছিল না, হাদিসটা কালকে পেয়েছি আমি। এই হাদিসের সনদ সহিহ। তো মসজিদে যাতায়াত করার কথা কেন বলছি? সহিহ বুখারীর 662 নম্বর হাদিস। দেখেন, এটাও আমলে সলে। আমলে সলের মধ্যে থেকে প্রথম বেছে নিবেন কোনটা? বলেন তো, কে বলতে পারেন কোনটা বেছে নেবেন? এটা আমলে সলে করুন। 1 নম্বর বেছে নেবেন
আল ঈমান বিল্লাহ, কি আল্লাহর প্রতি ঈমান, যেটা আগে বললাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এক নম্বর বেছে নেবেন। দুই নম্বরটা বেছে নেবেন সালাত। কোনটা? সালাত। তবে অবশ্যই আপনি স্মরণ রাখবেন যেন আমলে সলে যতটুকু করলাম অতটুকু যেন নষ্ট না হয়। এটা মনে থাকবে তো? একটা সাথে আর একটা লেগে যাচ্ছে। মসজিদের কথা স্মরণ রাখবেন। কিসের কথা? মসজিদের কথা। নজরুল আমিন গফুরের স্মরণ রাখবেন, যদি ভুলে যায় মনে করে দেবেন আমাকে। এক নম্বর, শুরুতে যেটা বলতে চেয়েছিলাম, আমল করবেন অল্প, বেশি করার দরকার নেই। আমল করবেন কি? অল্প। তবে আমলটা যেন গ্রহণযোগ্য হয়, আমলে সলে হয়, দলিল ভিত্তিক হয়। কথা মনে থাকবে? আপনি হাজারো আমল করলেন, দলিল নাই, লাভ আছে? কোনো লাভ নাই। কেন বললাম? 2808 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আমল যদি অল্প করে না, সেটা যদি কবুল হয়, সেটা যথেষ্ট। আপনাকে কে বলেছে মাগরিবের পরে 20 রাকাত সালাত মারতে হবে? কে বলেছে আপনাকে? মাগরিবের সালাতের পরে 6 রাকাত মারতে হবে, এটা কে বলেছে? কিন্তু মুরব্বীদেরকে বোঝানো যায় না, খুব বিপদে আছে তাদেরকে নিয়ে। দুই শ্রেণীর মানুষকে বোঝানো যায় না। এক শ্রেণীর মানুষ হলো মুরব্বী, আর এক শ্রেণীর মানুষ হলো মৌলবী। রাগ করলেন আপনারা যে আমরা তো বেশি মুরব্বী এখানে? না, আপনাদের বললেন না। শাইখুল ইসলাম সাহেবের এলাকার মানুষ, আপনারা কি বিদআত করেন? এটা হয়? এটা বিশ্বাসও তো করা যায় না। তো আমল করবেন অল্প, নেকি পাবেন বেশি। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, একটা হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বলে সহিহ বুখারী 2808 নম্বর হাদিস, ইন্নী ওয়াজাদতু রায়হাতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ। আরে আমি তো উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। এটা যখন বলেছেন, মানে উহুদের যুদ্ধের দিনে আল্লাহ জান্নাতকে কাছে করে দিয়েছে। তো সাহাবী বলছেন, একজন লোক বলছেন, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি মানে আমি জান্নাত পাবো? ও ইসলাম গ্রহণ করার আগেই যুদ্ধ করবে, করে জান্নাত পাবে। তো বলছে না, আসলিম সুম্মা কাতিল, আগে ইসলাম গ্রহণ করো তারপরে যুদ্ধ করো। তো ইসলাম গ্রহণ করলেন এবং হাতে খেজুর ছিল, হাতের খেজুরগুলো ফেলে দিলেন, মুখে খেজুর চিবাচ্ছিলেন, মুখ থেকে বের করে দিলেন, অতঃপর যুদ্ধে অংশগ্রহণ করে মারা গেল। একটা সেজদাও লাম ইয়াসজুদ সাজদাতান ওয়াহিদা, একটা সেজদাও করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, আমল করেছে অল্প কিন্তু নেকি পেয়েছে অনেক বেশি। আপনাদের দলিল দিলাম যে আমল অল্প করে যে নেকি বেশি পাওয়া যায়, এটা তার দলিল। তো আপনার টার্গেট হলো জান্নাত, ভুয়া আমল করতে যাবেন কেন? দলিলবিহীন আমল করতে যাবেন কেন? যতটুকু করবেন আগে জিজ্ঞেস করবেন, বাবা আমলটা কি সহিহ? এখন যেমন জিজ্ঞেস করছেন, হাদিসটা কি সহিহ? বলেন না? ঠিক আপনি বলবেন, আমি বাবা এই আমলটা করি। আমার একটা স্মৃতি মনে হয় মাঝে মাঝে, একজন আলেম মানুষ, আমার একটা জুমার খুতবা শুনে আসতে 15 বছর পূর্বে উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তিনি আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বললেন, বাবা দেখো আমি এই আমলগুলো করি, তুমি দেখো তো আমলগুলোর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, তোমার জানা মতো যদি ত্রুটি থাকে তাহলে আমি সেটা বাদ দিব। আলেম মানুষ আমাকে বলছে, তাও ইন্ডিয়ায় পড়া আলেম। কয়েকটা জিনিস আমাকে বললেন, আমি বললাম আপনি আলেম মানুষ, সব ঠিকই করেন না, এরপরেও জেনে নাও বাবা, তুমি যে বক্তব্যটা দিলে যদি আমল করে যদি সেটা আমলে চলে না হয়, উল্টা তো আমাকে জাহান্নামে যেতে হবে।
জাহান্নামে যেতে হবে না? আয়াত শুনেননি আপনারা? আল্লাহ বলছেন সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াত, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, তাসলা নারান হামিয়া, সে নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। নাউযুবিল্লাহ। সূরা ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَقَدِمْنَا مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। তারা যে আমলগুলো করেছে আমি আল্লাহ দেখতে যাব, অতঃপর আমলগুলোকে আমি নষ্ট করে দেব। হাবাআম মানসুরা। তাহলে কোন আমল নষ্ট করবেন? যে আল্লাহ একটা আমল করলে, সহিহ বুখারী 6294 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একটা আমল করার ইচ্ছা করে, মান হাম্মা বিআমালিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। যে আল্লাহ একটা আমল কোন বান্দা করার ইচ্ছা করলে, আমলটা করতে না পারলে যে আল্লাহ পূর্ণ নেকি দিয়ে দেন। আর যদি ওমান হাম্মা বিআমালিন ফায়ামালহা কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফ ইলা আযাফিন কাসীরা আল্লাহু ইউদাইফ মান ইয়াশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আমল করার ইচ্ছা করে, করতে পারলো না, পূর্ণ একটা নেকি দিয়ে দিবে। আর কেউ যদি আমল করার ইচ্ছা করে এবং আমলটি করে ফেলে, তাহলে আল্লাহ তার জন্য 10 নেকি দিবেন। 10কে তিনি 700 পর্যন্ত বৃদ্ধি করবেন, 700কে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করবেন। এই বুখারীর হাদিস। ওই আল্লাহ কি আপনার আমল নষ্ট করে দিবেন? আল্লাহ এত দয়াবান, এত রহমশীল, অথচ তিনি কি করবেন? আমল নষ্ট করে দিবেন। মানে আমলের সাথে যখনই আপনার বেদাতি আমল ঢুকবে, মানে ফরমালিন, ফরমালিন তো বুঝছেন এখন, তাই না? বুঝেন তো এখন? এটা বেদাত হলো ফরমালিন। আপনাকে ধোঁকা দিচ্ছে আলেমরা, কিন্তু এই ফরমালিন ধরা পড়বে আল্লাহর মেশিনে, ধরা পড়বে না? তাহলে কি করবেন? 10 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা গরুর কি চুনা, ভালো বাংলা বলেন মুত, মুত, বুঝছেন তো? পেশাব, বুঝছেন তো? একবারে অত সুন্দর বাংলা বলার দরকার নাই। গরু কি পেশাব করে না, মুতে না? যদি 1 ফোঁটা পড়ে যদি, তাহলে এই 10 মণ দুধের দাম আছে? নাই। আপনার আমলের মধ্যে যেন কখনোই কি বেদাত না ঢোকে। পাহারা দিবেন আমলকে, কি করবেন? পাহারা দিবেন। যা করবেন স্বচ্ছ, বুঝাতেই পাচ্ছেন। একজন আলেম, একজন এই যে ছোটখাটো আলেম মানুষ, কিন্তু বুড়া হয়ে গেছে, প্রায় 80 বছর বয়স। আমি দেখছি এই লোকটা এত জোরে জোরে সেজদা মারছে, শেষ করার পরে জিজ্ঞেস করলাম, আপনি এটা কি পড়লেন মাগরিবের পরে? আওয়াবিন পড়লাম। মাগরিবের পরে আওয়াবিন পড়লেন আপনি? আহা। তখন বলছে, কেন? আমি 6 রাকাত পড়ি না, আমি শুক্রবারের দিন বৃহস্পতিবার মাগরিবের পরে আমি 20 রাকাত পড়ি। এই বয়সে 20 রাকাত পড়েন? দেখলেন না 6 রাকাত পড়তে কতটুকু সময় লাগলো? মারে আর উঠে, ভালো কথা বলছে, মারে আর উঠে, ঠকা ঠক। আমি বললাম যে আপনি এই কাজটা করছেন, বরণটা জাল। তা আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে আজরাইল তাকাচ্ছে আমার কাছে। আমি বললাম যে তাকাচ্ছেন কেন আপনি? বলছে আমি আমল করে আসছি, এটা প্রায় 50 বছর যাব। আর বলছেন আজকে জাল। আমি বললাম হ্যাঁ, এটা জাল হাদিস, ও ফজিলত নাই। বলছে জাল হোক, আপনি যান, মানে কথা শুনবেন। আমরা তো আপনাকে বুদ্ধি দিই, একটা হাদিস বলি,
বলছে আপনার হাদিস আমার শোনার দরকার নেই, আপনি জান, আমি বুঝতে পারছি আপনি আমাকে নিষেধ করবে। বলছে নিষেধ করা তো দূরের কথা, আপনাকে সঠিক একটা কথা বলি। সহিহ মুসলিমের 234 নম্বর হাদিস, আপনার হাদিসটি শুনে রাখবেন। কত? 234 নম্বর হাদিস। আপনি কেন 6 রাকাত জাল আমল করবেন আর 20 রাকাত এই বুয়া পচা আমল করতে যাবেন? আপনি 122 পৃষ্ঠায় এসে সহিহ মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ওয়া ইউহসিনু উযুহু, যে ব্যক্তি ওযু করবে এবং তার ওযুকে সুন্দর করবে, পূর্ণরূপে করবে। সুন্দর করে ওযু করা বুঝেন তো আবার? হ্যাঁ, মানে আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, তারপরে সালাত শুরু হয়ে গেল, আপনি একটা পাটাপাট ওযু করে সালাত অংশগ্রহণ করলেন, ইতিমধ্যে 2 রাকাত শেষ। এটা সুন্দর করে ওযু করা, তাই না? না না, এটা সুন্দর করে ওযু করা না। থামেন, সুন্দর করে ওযু কাকে বলে একটু পরে বলছি। আল্লাহ রাসূল বলছেন সুন্দর করে যে ওযু করলো, সুন্দর করে, সুম্মা ইয়াকুমু ওয়া ইউসাল্লি রাকাতাইন, অথবা দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, একবারে মনোযোগ সহ আল্লাহমুখী হয়ে 2 রাকাত সালাত আদায় করলো। এই সালাত আদায় করার সময়ে, 2 রাকাত পড়ার সময়ে অন্য কোনো দিকে মনোযোগ নাই, একমাত্র কোন দিকে? আচ্ছা, সালাত পড়ার সময় আপনার কিসের কথা চিন্তা করেন? দোকানের কথা, বাজারের কথা। আচ্ছা, কি চিন্তা করা উচিত বলেন তো দেখুন? হ্যাঁ, উত্তর এখনো হয়নি, বলেন তো, সঠিক উত্তর দেন। সালাত দাঁড়ালেন, আল্লাহু আকবার, সালাত দাঁড়ালেন, কি চিন্তা করবেন? না না না, হলো না। হ্যাঁ, না, হাদিস দ্বারা শুনে। 737 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, এটা কাহিনীও আছে হাদিসের সাথে। আপনি সালাতের মধ্যে হয় জান্নাতে ঘুরে বেড়াবেন, অথবা বলবেন কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। মনে থাকবে? এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে সাহাবীরাও সালাতের মধ্যে, ওই যে মুআজ রাদিয়াল্লাহু আনহু সালাত দীর্ঘ করে পড়তেন, এক ছেলে সালাত না পড়ে আলাদা করে নিজে একা পড়ে চলে এসেছে। তখন মুআজ রাদিয়াল্লাহু আনহু খেপে গেছেন, আল্লাহ রাসূল জবাব দিতেন। জবাব দেওয়ার পরে ডাকলেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, মুআজ, আনতা ফাত্তান, তুমি ফিতনা সৃষ্টি করতে চাচ্ছ? ওই যুবক ছেলেটা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, মাই মুদাম্মিন মুআজ, আল্লাহ রাসূল মুআজ সালাতের মধ্যে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিলেন, দেখেন মুআজ রাদিয়াল্লাহু আনহু কি মর্যাদা। তিনি উত্তর দিলেন, আরে আমি সালাতের মধ্যে যেখানে ঘুরে বেড়াই, মুআজও সালাতের মধ্যে সেখানেই ঘুরে বেড়ায়, এই জন্য ওর সালাতটা কি হয়? দীর্ঘ হয়। আল্লাহু আকবার। কি বলেন? তিনি সে জান্নাতে ঘুরে, আর আল্লাহ রাসূল নিজে বলছেন, আমি বলি সালাতের মধ্যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আচ্ছা, গত একটা সপ্তাহে, আজকে শুক্রবার গেল, গত শুক্রবার থেকে আজকে পর্যন্ত এই দোয়াটা সালাতের মধ্যে কে কে পড়েছেন? সালাতের মধ্যে পড়ার কথা বলছে, কয়েকজন হাত তুলেছে। আচ্ছা, পড়েন, আলহামদুলিল্লাহ পড়বেন। তো চলেন, মুকবিলুন আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবিহি, সালাত পড়তে হবে, এই 2 রাকাত সালাত পড়তে হবে একমাত্র আল্লাহকে স্মরণ করে। এই মনোযোগটা জান্নাতের বাহিরে যাবে না। হ্যাঁ, আল্লাহকে স্মরণ করবেন, ইহসান যেটা, ওটা উত্তর ঠিক আছে। তো ইহসান স্বীকার করেন। আল্লাহ রাসূল বললেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ,
এইভাবে সালাম ফিরায় যদি ফিরাতে পারে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ কথা বোঝা গেছে, হাদিস কি সহিহ। 20 রাকাতের চেয়ে এই 2 রাকাত যে কোনো সময় যদি আপনি আদায় করতে পারেন তাহলে ভালো হলো না খারাপ হলো? ভালো হলো। 20 রাকাত পড়ার দরকার আছে? ওটা যাও। তখন এই মুরব্বী, এই সাধারণ আলেম এবার তাকায় বলছেন যে কথা তো খুব সুন্দর, 20 রাকাত পড়ে যেটা পাওয়া যাবে না 2 রাকাত পড়ে সেটা পাওয়া যাবে, কিন্তু এতদিন যে করলাম সেটার কি হবে? এখনো মাথা থেকে ভূত যায়। আপনাদের কার ঘাড়ে ভূত আছে না মাথায় আছে? কারো নাই তো? আলহামদুলিল্লাহ। ভূত নাই তো? আলহামদুলিল্লাহ। ও থাকলেও নেমে যাবে, খুব সুন্দর কথা বলেছেন। থাকলেও নেমে যাবে আজকে থেকে, আলহামদুলিল্লাহ। তো আশান্বিত করেন আমাদেরকে, এটাও তো ভালো লাগে একটু যে আলোচনা করছি আপনারা বুঝছেন, আমল করবেন, এটা ভালো লাগে। তো বললাম যে আলহামদুলিল্লাহ, আপনি চেঞ্জ করবেন কিনা সেটা বলেন, সুসংবাদ আছে। আচ্ছা বলেন, ওইটাই বলেন, সুসংবাদটা বলেন। আমি বললাম যে এতদিন ভুল করে আসতেন, আজকে আপনি সঠিকটা গ্রহণ করলেন, তার ফজিলতটা কি? 2টা ফজিলত। 1 সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে এবং বিশুদ্ধ আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগের সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন। আপনি 50 বছর যাবত ভুল করছেন, তাতে কি হয়েছে? আপনি 80 বছর বয়সে ভুলটা সংশোধন করে নিলেন, তাহলে পূর্বের গুলো কি হয়ে যাবে? নেকি। 1 নম্বর ফজিলত। 2 নম্বর হলো কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যত আদম সন্তান সবার ভুল হবে, আর ভুল থেকে যে তওবা করবে আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। এবার মুরব্বী একটু প্রশান্তি পাইছে, এবার আমার পরিচয় চাচ্ছে। আমি শেষ পর্যন্ত প্রচেষ্টা করে ভাবলাম যেটা হয়তো এই দাওয়াটুকু আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শেষে বলছেন যে এইগুলো জানার জন্য কিছু বই আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, আপনাকে সব দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি যেহেতু নরম হয়েছেন, আগে কি বলছিলেন যে আপনি যান, বুঝতে পারছেন, নিষেধ করবেন। এবার বলেন আপনারা যেটা বলছিলাম, আমলে চলে অল্প করবেন, তাতেই যদি জান্নাত হয়, আপত্তি আছে? এবার মেহমানদারি, আমার মনে আছে হয়তো আপনারা ভুলে গেছেন, তাই না? চলেন মেহমানদারিতে যাই। আল্লাহর মেহমানদারি চান? কিন্তু কেউ তো মসজিদে যান না, আপনারা যান? আগে হাদিসটা পড়েছি, কালকে একটা হাদিস পেয়েছি খুব ওই বইটার মধ্যে, আমলে সালেহ বইটার মধ্যে। কত যে অজানা আমাদের আছে, আর কত যে উল্টা পাল্টা কথা আমরা বলি, না পড়েই বলি। মানে এত ভাবখানা এমন দেখায় যে আমার চেয়ে আর বেশি কেউ জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখনোই না, কেউ মনে করবেন না যে আমি বেশি জানি। অনেকেই বলে যে আমার কত হাদিস মুখস্থ আছে আমি নিজেই জানি না। কেউ বলে যে আমার 22,000 হাদিস মুখস্থ আছে। খাটাস না, একটা খাটাস, টাটকা মিথ্যা কথা। তুমি 2 ঘন্টা বক্তব্য দাও, তোমার পেট থেকে একটা হাদিস বের হয় না, আর বলে কি আমার 22,000 হাদিস মুখস্থ আছে। আর একজন বলছে যে আমার প্রায় 7,000 হাদিস মুখস্থ আছে। বেটাতে হাদিসের এবার অতি জানিস না তুই, হাদিস 7,000 কি মুখের কথা? হ্যাঁ, একটা হাফেজ, একটা কুরআনের হাফেজকে ধরলে ও পেশাব করে দেয়, পড়ে 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 কুরআনের আর হাদিস কখন মুখস্থ করলো? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ এখনো এই জমিনে অনেক মুহাদ্দিস আছে, শুধু মানে কি বলবো, বুখারী মুসলিম না, কুতুবে সিত্তা যত হাদিস সবই মুখস্থ আছে এখনো। আব্দুল মুহসিন আল আব্বাদ বড় মুহাদ্দিস, এখন মসজিদে নববীতে দাস দেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। তার বক্তব্য শুনলে মনে হয় যে সবই মুখস্থ, এখনো আছেন। কিন্তু ট্যাটকা ফুটকা নিজে মুহাদ্দিস দাবি করে বসে থাকে, এদের প্রতি বেশি রাগ হয়। হাদিসটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 662 নম্বর হাদিস সহিহ বুখারীতে আছে, মান গদা আও রাহা ইলাল মসজিদ, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় কোথায় যাবে? মসজিদে যাবে, সকাল এবং সন্ধ্যায়। আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাম ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা রাখবেন। কুল্লামা গদা আও রাহা, যতবার যাবে মসজিদে ততবারের জন্যই আল্লাহ আপ্যায়নের ব্যবস্থা রাখবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষের বাড়িতে যখন মেহমান আসে, যতবারই আসে ততবার তার জন্য মেহমানদারি করে রাখেন। ঠিক আল্লাহর বান্দা যারা মসজিদে যায় এরা সবাই সরাসরি আল্লাহর মেহমান, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবারের জন্য পৃথক পৃথক আপ্যায়নের ব্যবস্থা করবেন জান্নাতে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা ঈমান আনে, আমলে সালেহ করে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আল্লাহর পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা আছে। লা ইয়াবগুন খালিদিনা ফিহা লা ইয়াবগুন আনহা হিওয়ালা। আল্লাহ নিজেই বলছেন তারা চিরদিন ওই জান্নাতে অবস্থান করবে, কোনো দিনই চাইবে না যে আমরা স্থানটা পরিবর্তন করি, কোনদিন লা ইয়াবগুন আনহা হিওয়ালা, অবস্থান চেঞ্জ করতে চাইবে না। তাহলে আপনি যতবার মসজিদে গেছে, হ্যাঁ আমরা তো সাধারণত মসজিদে যাই কি জন্য? ফরজ সালাতের জন্য যাই, তাই না? ওই হাদিসটাই বলবো, নফল হোক আর ফরজ হোক, নফল হোক আর ফরজ হোক, আপনি মনে করলেন ফজর সালাত করে বাড়িতে চলে গেছিলেন, চাষতের টাইম হয়েছে, কিসের? চাষতের টাইম হয়েছে, চাইলেন যে আমি মসজিদে গিয়ে চাষতের সালাতটা পড়ি 9টা 9:30টায়। এরকম করতে পারে না মানুষ? 11টা সালাতুল আওয়াবিন পড়তে হয় কয়টায়? 11টা বা 11:30, দুপুর 11টা বা 11:30টায়, এটা সালাতুল আওয়াবিন। ওই টাইমে মসজিদে গেল, আপনি মনে করলেন যে তাহিয়াতুল ওযু যেটা আমি একটু মসজিদে গিয়েই পড়ি, আর তাহিয়াতুল মসজিদ তো মসজিদেই পড়ে। হাদিসটা চমৎকার। যদি কেউ নফল সালাতও মসজিদে গিয়ে পড়ে, প্রত্যেকবার যাওয়ার জন্য আল্লাহ পৃথক পৃথক ভাবে তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা রাখবে। কি ফজিলত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 51 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহুল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে বলবো কোন জিনিসের কারণে আল্লাহ যাবতীয় পাপকে মিটিয়ে দেন, এবং কোন জিনিস দ্বারা আল্লাহ মানুষের অসংখ্য মর্যাদা সম্মান বাড়িয়ে দেন? আমি কি তোমাদের বলবো? সাহাবীরা বললেন, হ্যাঁ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ। দেখেন আমলে সালেহ, অর্থাৎ পূর্ণরূপে ওযু করা। হ্যাঁ, আবার চলে আসলো কথাটা, পূর্ণরূপে ওযু করা আবার চলে আসলো। আমি বলতে চেয়েছি যে পূর্ণরূপে ওযু করা বলতে কি বোঝায়। 2 নম্বর, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ,
মসজিদ সমূহে বেশি বেশি যারা যায়, 3 ইন্তেজার সালাত বাদা সালাত, এক সালাতের পরে আরেক সালাতের জন্য কি অপেক্ষা করা। আপনার জোহরে গেছেন তো গেছেন, জোহর নিয়ে আপনার চিন্তা নাই, এখন চিন্তা কোনটা নিয়ে? আসর নিয়ে। এই 3টা কাজ, এই 3টা কাজের নাম হলো যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। আরে এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতের প্রস্তুতি, এটাই সালাতের প্রস্তুতি। আমরা সালাত পড়ি কিন্তু প্রস্তুতি নেই না। তাহলে এই জায়গাতে আসলো বেশি বেশি কি মসজিদে যাওয়া। আর একটা জিনিস বলি, একই সঙ্গের হাদিস 9438 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতার রাজুলু বিকবরি, মানুষ যখন মারা যায় এবং তাকে যখন দাফন করা হয়, কি করা হয়? দাফন করা হয়, তখন একজন আযাবের ফেরেশতা পাঠানো হয়। কিসের ফেরেশতা? আযাবের ফেরেশতা। হাদিসটা শুনে রাখেন, খুব ভালো করে শুনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা উতিয়া মিন কিবালে রাসিহি, যখন মাথার দিক থেকে ঢুকতে চায় আযাবের ফেরেশতা, কোন দিক থেকে? মাথার দিক থেকে ঢুকতে যখন চায়, দাফাতুহু তিলাওয়াতুল কুরআন, তখন আযাবের ফেরেশতাকে কোরআন তেলাওয়াত তাড়িয়ে দেয়, বাধা দেয়। আল্লাহু আকবার। যখনই সুযোগ পাবেন তখনই কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত বাধা দেবেন। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন কবরের সামনাসামনি যখন ঢুকতে চায়, এবার সামনাসামনি ঢুকতে চায়, তাহলে মাথা একটা, পা একটা, আর কবরের মাঝখান জায়গাটা, ইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন সামনাসামনি ঢুকতে বলা হয় ওকে, দাফাআতুহু সাদাকা, তো সাদকা তাকে বাধা দান করে, তাড়িয়ে দেয়। ভাই আমি এখানে রেডি, তুমি এদিক দিয়ে ঢুকতে পারবে না। তাহলে সাদাকার বাধা দানটা সবচেয়ে কি শক্তিশালী, বোঝা যাচ্ছে এখানে এই হাদিসের প্রমাণ করে। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, মাথার দিক থেকে ঢুকতে পারলো না, সামনে দিয়ে ঢুকতে পারলো না, এবারও ঢুকতে যাবে পায়ের দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাফাহু মাশিউহু ইলাল মাসাজিদ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে গিয়ে যে তার পদচিহ্ন হয়েছে, কি পদচিহ্ন, বারবার পা ফেলে মসজিদে গেছে, এই পদচিহ্নগুলো ওই জায়গায় উপস্থিত থাকবে এবং ওই ফেরেশতাকে তাড়িয়ে দেবে। এবার ফেরেশতার কি হবে? ফেরেশতার কি হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছেন, যে ধৈর্যের ফলাফল কি? ওয়াসসাবরু হাজাজাহু, এবার ধৈর্য তাকে বন্দী করে ফেলবে, আর জীবনে যেন কবরে ঢুকতে না পারে। তাহলে এখানেও পাওয়া গেল অন্তত 2টা ফজিলত, একটা সাদাকা, আর একটা কি মসজিদে যাওয়া, আর একটা কি কোরআন তেলাওয়াত। আপনাদের মনে থাকবে না, এত রাত্রে গিয়ে বক্তব্য শুনলে মনে থাকে? মনে থাকবে? মনে হয় না। এবার থামেন। ইসবাগুল ওযু, পূর্ণরূপে ওযু বলতে কি বুঝায়? সহিহ মুসলিম ওই হাদিসের মধ্যে এসেছে, 234 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ওয়া আহসানাল ওযুয়া, যে ব্যক্তি ওযু করবে এবং সুন্দর করে করবে, ওয়া ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি এই দোয়া পড়বে, তিরমিজিতে আসছে এর সাথে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া যে ব্যক্তি পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইহাশা, যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে এবার
ভালো করে বোঝানোর দরকার, সালাতের জন্য প্রস্তুতি বা ওযুর জন্য প্রস্তুতি। এমন কেউ আছেন হঠাৎ করে জোহরের আগেই বলছেন এই সালাতের টাইমটা মনে হয়ে গেল, আম্মু দেখো তো ঘড়ি, দেখো তো কত বাজলো? এই ধরনের লোক এখানে এক একজন আছে? নেই, নেই। আসর জোহর পড়ে এসেছে, আসরের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আরে কখন আজান হবে, কখন আজান হবে। এটা কালকে বক্তব্যে বলছিলাম, অপেক্ষা আছে। ও বদনা নিয়ে বসে আছে, কি নিয়ে? অথবা ওযু করে বসে আছে, মানে আজানের জবাবটা সে দিবে কি? ওযু অবস্থায়। কি অবস্থায় দিবে? ওযু অবস্থায় দিবে, তাই বসে আছে, অপেক্ষায় আছে। ওযু করে ফেলেছে, অথবা আজানের জন্য অপেক্ষা করছে যে আমি ওযু আজান হলেই ওযু করবে, অথবা ওযুর জন্য মানে আজান দিবে মসজিদে গিয়ে, এই জন্য সে ওযু করেছে, করার পরে এক পা দু পা করে মসজিদের দিকে যাচ্ছে, আজান হয়ে গেল, কি সময় হয়ে গেল, আজান দিবে। এইটা হলো প্রস্তুতি। আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এরপরে ফাটাফাট ওযু করে মসজিদে যাওয়ার নাম কি? ইতিমধ্যে কয় রাকাত শেষ? এই অভ্যাস কার কার আছে? হাত তুলতে বললে সমস্যা, হাত তুলতে বলবো না। হাদিসটা শুনেন তাহলে, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, খুব বিপজ্জনক হাদিস। যারা নামাজ পড়ে না বেনামাজি নিয়ে চিন্তা করছেন, আমি তো নামাজিদেরকে নিয়ে চিন্তা করি, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে চিন্তা করি। বেনামাজির ফায়সালা হলো যে মাত্র জুমার সালাতটা পড়ে বাকিটা পড়ে না, তো কাফের। এটা কি? কি কাফের? যারা রমজান মাসে শুধু পড়ে বাকি 11 মাস পড়ে না, এরা কি? কাফের। টাটকা কাঁচা কাফের, কি তাজা তাজা কাফের, এতে কোনো সন্দেহ নাই। এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, তাই শেখ বিন বাজ, শেখ উসাইমিন বলছে ও কাফের। ওকে আবার গোসল করে একজন ভালো আলেমের কাছে গিয়ে কালেমে শাহাদাত পড়তে হবে। অত সহজ? বেনামাজির কথা বলছেন কেন? শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজি মারা গেলে তোমরা তোমাদের কবরস্থানে দাফন করবে না, ওকে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসবে। কিসের কবর কাটা, আর কিসের বাঁশ কাটা, আর কিসের কাফন পরানো, কিসের সুগন্ধি, আর কিসের গোসল করানো, কিছুই দরকার নাই। ও দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। আর যদি পুঁততেই হয়, পুঁতা বোঝেন? পুঁতা, গরু পুঁতেন না, মরা গরুর মতো পুঁতে রেখে দিতে হবে। ওর জন্য কবর কাটার দরকার নাই। ফায়সালা হলো এটা। ওদের জন্য ওয়াজ করার দরকার আছে? ও ওয়াজ বক্তব্য খুতবা শুনছে 60 বছর যাব, 70 বছর যাব, বেড়িখোর, হারামখোর, মদখোর। এই বদমাশটা এতদিন বক্তব্য শোনার পরেও বুড়া হয়ে গেছে, বয়স 85 বছর হয়েছে, বিড়ি খেতে খেতে এমন কাশি দেয়, কাশতে 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 জান শুধু বের হয় না, নাড়ি হুড়ি বের হয়ে যায়, তাও আবার বিড়ি ধরে। এই বেনামাজি খাটাস মানুষ না, এটা কি কুকুর, শুকুর, বানর, শুয়োরের চেয়েও খারাপ। এটা আল্লাহ বলেছেন, আমার কথা না। অনেক দূরে চলে গেছে, আর অপমান করা যাবে না ওদেরকে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াযালু কওমুন ইয়াতাআখারুনা আন সাফিল আউয়াল। 1010 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর মানুষ সব সময় পিছনের কাতারে সালাত আদায় করে। কোন কাতারে? ইয়াতাআখারুনা আন সাফিল আউয়াল, প্রথম কাতার থেকে দূরে থাকে। প্রথম কাতার থেকে কি দূরে থাকে? আল্লাহ বলছেন তুই দূরে থাক, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার, অবশ্যই আল্লাহ তোকে আমি শেষে জাহান্নামেই দেব। কে বলছেন এটা? আল্লাহ। হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার। ও মুসল্লি, ও কি মুসল্লি, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, ওর বদ অভ্যাস হলো কি প্রথম কাতারে শামিল হয় না। এরকম লোক আছেন আপনারা? এর পরিণাম কি বললেন আল্লাহ রাসূল? জাহান্নাম। বেনামাজির হিসাব করা দরকার আছে এখানে? আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলেন না আল্লাহ? কোন সূরায় আছে এটা? কোন সূরায়? বড় সূরা।
কি ছোট্ট, এই আয়াতটাই ছোট্ট সূরার মধ্যে কেন বলেন তো দেখি? এটা সূরা বাকারায় থাকতে পারতো, সূরা আল ইমরানে থাকতে পারতো, সূরা তওবাতে থাকতে পারতো, এই ছোট্ট সূরার মধ্যে কেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? ভেবে দেখেছেন আপনি? ভাবেননি তো? এটা সবারই মুখস্থ, আল্লাহ মাথায় ঢুকায় দিয়েছে, এটা পড়, ভালো করে পড়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বেনামাজিকে হিসাব করার আমার দরকার নাই। আমার নামাজি ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা যারা সালাত আদায় করছে, আল্লাহ যেন তাদের সালাতটাই কবুল হয়, এটাই তো আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। কিন্তু যত মুরব্বী মুসল্লি তত গোঁড়া, খুব গোঁড়া। ওর একটাই বক্তব্য, 60 বছর যাবত কি ঘোড়ার ঘাস কাটলাম? তুমি কয় ক্লাস পড়াশোনা করেছো? উল্টা পাল্টা কথা বলো, আমার সমাজটা ভালো আছে, ফেতনা হয়ে গেল না। মুরব্বী কিচ্ছু জানে না, কিন্তু রাগ আছে বেটার, খুব ঘোড়ামি খুব আছে। খালি মরে দেখেন আগে, তাহলে দেখেন অবস্থাটা কি হবে। এত গোড়ামি কেন? নরম হন, ভুল হতে পারে না। আমরা বলিনি যে বড় বড় আলেমের ভুল হয় না, বেশি জানতে না, তা বলি না। আমাদের ভাষা হলো আগের আলেম অনেক জানতেন, তাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের নাই, কিন্তু সব জানতেন। তাহলে আমরা বলি তারা অনেক জানতেন, এতে কোনো সন্দেহ নেই, তবে সব জানতেন এটা ঠিক না, এটা বুঝেন অন্তত। আর ভুল হয়ে গেলে, আপনার ত্রুটি হয়ে গেছে, সংশোধন করে নেন, আপত্তি আছে আপনার? কেন কট্টর কেন এত আপনি? হ্যাঁ, আপনি ইসবাগুল ওযু পূর্ণরূপে ওযু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য কি সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসে, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 7 শ্রেণীর মানুষ, মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, আরশের নিচে থাকার সুযোগ করে দিবেন কিয়ামতের মাঠে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ, যার অন্তরটা কোথায় থাকে? মসজিদের সাথে কি লটকানো থাকে। আল্লাহ কি ফজিলত! যদি আমি ওয়াক্তের কথা বলি, ওয়াক্তের কথা যদি বলি, আমরা তো ওয়াক্তকে মেরে ফেলে দিয়েছি, কে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করি না। আগে চিন্তা করবেন প্রথমত যে আমার ওয়াক্তটা ঠিক আছে কিনা। আমি আউয়াল ওয়াক্তেই সালাত আদায় করব, প্রতিজ্ঞা করবেন। কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ফরাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত। হে মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফরাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত আমি আল্লাহ তোমার উম্মতের উপরে ফরজ করেছি। ওয়াহিদতু ইন্দিয়া হাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে ওয়াক্ত মোতাবেক সালাতকে হেফাজত করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। তাহলে প্রথম হলো কি? আউয়াল ওয়াক্ত। কত ফজিলত নেবেন, কিন্তু আমরা সালাতটাকে মেরে ফেলে দিই। আবার আপনি আরেকটা হাদিস, 1203 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, এই হাদিস হাসান, এই হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন রাখাল সালাত পড়ছে, কোথায়? পাহাড়ের চূড়ায় রাখাল সালাত পড়ছে। আল্লাহ তখন বলছেন, উনদুরু ইলা আবদি হাদা, দেখো পাহাড়ের চূড়ায় কেউ নাই, একটা রাখাল সালাত আদায় করছে। ইউআদ্দিনু ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইয়াখাফু মিন্নি, আযান দিয়ে ইকামত দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না। আসমান জমিনের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, গফারতু লি আবদি, আমি আমার বান্দার পাপ ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করে দিলাম।
তাহলে ও মাস্টার্স পাস না, ও ডিগ্রি পাস না, ও ডক্টর না, প্রফেসর না, এমপি না, মন্ত্রী না, সচিব না, ডিসি এসপি কিছু না। কি ও? রাখাল। রাখালের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়েছেন। ইয়াজিবু রাব্বুকুম বিরাই গনামিন বিশাদিয়াতিন বিজামাল। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আনন্দিত হয়েছেন, তাই ঘোষণা করছেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তাকে জান্নাতের জন্য আমি নির্ধারণ করে ফেললাম। আবু দাউদের 560 নম্বর হাদিসে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে আসতে পারছে না, মরুভূমিতে আছে, মাঠের মধ্যে আছে, ওখানে যদি কেউ সালাত আদায় করে তাহলে 50 ওয়াক্ত সালাত আদায় করে যে নেকি হবে, মাঠের মধ্যে একাকী সালাত আদায় করলে 50 ওয়াক্তর সমান সালাত নেকি পেয়ে যাবে। এই হাদিসগুলো থাকতে আমরা আজে বাজে ফজিলত নিয়ে ব্যস্ত থাকি। কারণ ভেজালে আমুল যেটা, হ্যাঁ, বাংলাদেশে প্রচলিত ফাজাইলে আমুল, মুকসুদুল মুমিনান, নিয়ামুল কুরআন, এইগুলো দ্বারা মুসল্লিদের 12টা বাজায়। সেটা মানে কেউ যদি এক ওয়াক্ত সালাত, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, জামাতের সাথে যদি কেউ পড়ে, তো ওই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি হবে। সুবহানাল্লাহ। আপনারা বলতেছেন, এই তো বললাম, একটু তো সচেতন থাকার দরকার আপনাদেরকে। এর কোনো দলিল আছে না। এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লে এটা ফাজাইলে আমুলের মধ্যে আছে। কোথায়? ফাজাইলে আমুল বাংলা 124 পৃষ্ঠার মধ্যে আছে। 3,35,54,432 গুণ। আপনাদের এটা মনে থাকবে না, অনেকবার পড়া লাগবে, তারপর মনে থাকবে। এত নেকি আচ্ছা, এর দলিল নাই, এই ফজিলত বর্ণনা করে লাভ আছে? তাহলে কেন দরকার এটা? আমি যে ফজিলত বর্ণনা করলাম, ওরা জান্নাতের ফজিলত বর্ণনা করলাম, কিন্তু না, মুরব্বী যেটা ফাজাইল আমলে পেয়েছে ওটাই পড়বে, হাদিসে যেটা পড়েছে ওইটা মাথায় নাই। তাহলে এই মুরব্বীর কি হবে? ওটাকে আমলে সলে হলো না, আমলে সলে হলো না। কিছুক্ষণ আগে ওযুর ফজিলত বললাম না, এক মুরব্বীকে দেখছে ওযু করার পরে আঙ্গুল তুলে পড়ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি বলছি এটা কি পড়ে? ওযুর পরে দোয়া। ওযুর পরে দোয়াটা বলছে, হ্যাঁ, এটা আপনি জানেন না? কেউ যদি সূরা কদর একবার পড়ে ওযুর পরে, তাহলে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম যে চাচা, এটা তো জাল হাদিস। এটা তখন মুরব্বী আমাকে এমন জোরে ধমক দিয়েছে, আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বলে, আমি তো বের করতে যাইনি, পড়তে গিয়ে পেয়েছি, সব মুহাদ্দিস জাল বলেছে। ও জাল হোক, হাদিস তো। এবার কি বুঝাবেন ওকে বলেন? বলছে কি, জাল হোক, হাদিস তো। ওকে বুঝানো যাবে? তখন আমি বললাম, আমি একটা হাদিস শোনাই আপনাকে, আপনারা হাদিস শুনবো না। এতই কট্টরে কটক। তখন যে দোয়াটার কথা বললাম, আমি বললাম শুনেন, হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, দোয়াটা পড়লে আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। এই কথা শোনার পরে মুরব্বী ওই ঝোঁকটা নাই, মানে যাইনি এখনো। বলছে ওইটাও তো কাকরাইলে বলে, মানে কাকরাইল পর্যন্ত এখনো আছে ও। হ্যাঁ, মুরব্বী পর্যন্ত আছে, রাসূল পর্যন্ত যায়নি, আল্লাহ পর্যন্ত যায়নি, হাদিস পর্যন্ত যায়নি, কোরআন পর্যন্ত যায়নি, হাঁটুর নিচে আছে, ফাজাইল আমলের মধ্যে আছে। এখন সহিহ হাদিস গ্রহণ করবে না। এক মসজিদে ঢাকা, আমাকে বুঝতে পারেননি, আমি সুন্নাত পড়ে বসে আছে, ওই যে বলে না, আপনারা সব বসে যাবে, ঈমান ও ইয়াকিনের আলোচনা হবে, ভূত পয়দা হবে। আমার এক বন্ধু ছিল, হ্যাঁ, দাদা তাবলীগ করত, তো বলছে, দাদা কি বললেন? ভূত পয়দা হবে কথা বললেন কেন? না, আমাদের বহুত পয়দা হবে। তো আমি এখন কনফার্ম হলাম যে আপনি ঠিকই বলছেন, ভূত পয়দা হবে।
তখন এই বদমাস, আমি তো বললাম বহুত ফায়দা হবে, এই দেখেন আমারও বললাম তোদের বহুত ফায়দা হবে। দাদা আর নাতির মধ্যে দ্বন্দ্ব। আমার ক্লাসমেট ছিল একজন, হ্যাঁ, তো বলে বসালো, আমি সুন্নাত পড়ে কি বলে দেখছি, কিছু একটা ফজিলত বলে সুবহানাল্লাহ বলতে কিছু অলস জোরে পড়েন। তখন বলছে সুবহানাল্লাহ একটু জোরে পড়েন না, আপনারা সুবহানাল্লাহ গুরুত্ব বুঝে না, একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। তখন এত জোরে সুবহানাল্লাহ বলে যে সবাই, আমার যে মেজাজ গরম হলো, যে এইগুলো শিখায়। হ্যাঁ, কেউ থাকে না, অল্প কিছু সংখ্যক মুসল্লি থাকে, ওদেরকে কান পড়া দেয় এইভাবে, আর এই মনোযোগ দিয়ে এইগুলো শুনলে ইবলিশ শয়তান আরো বেশি বেশি ওদের মনে রাখার তৌফিক দেয়। কথা বুঝলেন? আচ্ছা, 49 কোটি নেকি হয় সুবহানাল্লাহ বললে? হাদিস কি বলে? 556 নম্বর হাদিস, মনে রাখবেন, সহিহ মুসলিমের 118 পৃষ্ঠার হাদিস। আল্লাহু আকবার। হাদিসটা কত ফজিলত! কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সমস্ত জায়গা নেকিতে পরিণত হয়ে যায়। আচ্ছা, 49 কোটি নেকি দিয়ে আপনার গোপালপুর ভর্তি হবে? হ্যাঁ, টাঙ্গাইল ভর্তি হবে? 49 কোটি নেকি দিয়ে আসমান থেকে জমিন পর্যন্ত দেখবে আকার ধরেন, আপনার ভাদুরি সোয়ারি ভরবে। অথচ রাসূল বলছেন আসমানে, 7টি আসমানে, আসসামা ওয়া, 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সমস্ত জায়গা সুবহানাল্লাহর নেকিতে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহর 12টা বাজাইছে না 13টা বাজাইছে বলেন দেখি? সুবহানাল্লাহর ইজ্জত রাখছে কি? আমার একটা আলোচনা আছে, শুনবেন, নেট থেকে নামা শুনবেন, জাল আমুল বনাম সহি আমুল। জাল আমুল বনাম সহি আমুল। তো সহি আমুল গুলো করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ? করবেন তো না? আবার আল্লাহুম্মা আমিন। শুরু করে দিয়ে এখন শেষ করে দিন নাকি? হ্যাঁ, এতক্ষণ যা শুনলেন সব কি শেষ? সারাদিন সিয়াম রাখলেন, রাখার পরে বলছে যে হুজুর একটু মারেন। কি মারবো? দোয়া করবেন না একটু? এটা দোয়া, এটা নাকি দোয়া? ব্যাকআপ, তুমি এই যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, এই হাদিসটাই তো জয়ীফ হাদিস। তার আগের হাদিসটা তোমার মাথায় নাই? এটা 1753 নম্বর হাদিস আর 1752 নম্বর হাদিস। 1752 নম্বর হাদিসটা হলো সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটা হলো সায়েমের জন্য দোয়া কবুলের টাইম। আর 1753 নম্বর হাদিস হলো ইবনে মাজাহ, যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। হাদিসটা জয়ীফ। হাদিসটা কি? জয়ীফ। তাহলে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, এই জন্য তোমাকে আয়োজন করতে হবে কেন? সারা দিন দোয়া করো, জহর পরে করো, আসর পরে করো, 10টায় করো, কোরআন তেলাওয়াত করো, দোয়া করো। কত বড় টাইম! সায়েমের লাভ হলো, লস হলো? লাভ হলো। সহিহ হাদিসটার প্রচার নয়, জয়ীফ হাদিসটার প্রচার বেশি। মানে ইফতারের পূর্বে দোয়াটা মারলে একটা জমজমাট ব্যবসা হয়। শয়তানে বলল, যা সিয়াম রেখে যা পেয়েছিলে এই বেদাতের মাধ্যমে সব কি শেষ, জানো সব মাটি। জানাজা ইবলিশ শয়তান আপনার চেয়ে অনেক বুদ্ধি রাখে, কিন্তু জানেন ইবলিশ শয়তান কি করেছে? আপনারা তো দেখেন না, ঢাকাতে এই শুরু হয়েছে এটা। এখন ঢাকাতে 80% মুসল্লি জানাজা করে চলে যায়। জানাজা করে কি চলে যায়। ইবলিশ শয়তান অনেকদিন গবেষণা করেছে যে কেমনে এটা করা যায়। মানে তো জানাজা পড়লে 1 কেরাত নেকি, আর 1 কেরাত নেকি, একটা নেকি কত বড় দেখেন, উহুদ পাহাড়ের সমান এত বড় নেকি। উহুদ পাহাড়ের সমান একটা নেকি বড় হয়। যে জানাজা পড়লো সে 1 কেরাত পেল, যে দাফনও করলো, জানাজা পড়ার পাশে দাফন করলো সে 2 কেরাত পেল। তো 1 কেরাত মানে জানাজা পড়ে মানুষ যেহেতু চলে যায়, ইবলিশ শয়তান আবিষ্কার করলো যে 1 কেরাত নেকি তো নিয়ে চলেই গেল। আহা, ও বলল যে তুই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, একটা মারি দে জায়গায় একটা, তাহলে ওই কেরাত নিয়ে যেতে পারবে না। দেখছেন কি সচেতন। আর দাফনের পরে করলে তো 2টাই শেষ।
কথা বুঝেছেন কি? বুঝেন না আমার কথা? আবার টাঙ্গাইলের আলেম, টাঙ্গাইলের আলেম যেখানে আলোচনা করছি, এই পচা মুনাজাত নিয়ে নতুন করে বই লেখা। কি বলবেন? এই যুগে এসে কাজ কাম কিছুই নাই, হ্যাঁ, নতুন করে বই লেখে প্রচার করছে। কি স্বাদী যে পাচ্ছে আল্লাহ পাকি ভালো জানে, আল্লাহই ভালো জানে। এক মাদানিকে ধমক দিয়েছিলাম, এটা আবার টাঙ্গাইলের মাদানি। আপনি মদিনায় পড়ে এসে বাংলাদেশে যে মুনাজাতের ব্যবসা করছেন, কি চমৎকার ব্যাপার। আপনারা কি মাদানি? একজন বৃদ্ধ মানুষ, পিএইচডি করা মানুষ, তিনি যদি বসে বসে মুনাজাতকে জায়েজ করার জন্য বই লেখেন, তাও তো খেয়ানত। খেয়ানত বলতে কি? এই যে নেকির কথা বললাম, ওয়াক্তের হেফাজত করলেন তো জান্নাত পাওয়া গেল, ওযু করলেন তো জান্নাত পাওয়া গেল, দোয়া পড়লেন তো জান্নাত পাওয়া গেল, মসজিদে গেলেন তো জান্নাত পাওয়া গেল, আযান দিলেন, 12 বছর আযান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব, আযানের জবাব দিলেন, আল্লাহ রাসূল বললেন 567 নম্বর হাদিস মুসলিমের, দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আযানের জবাব দিবে মুয়াজ্জিনের সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। এরপরে সুন্নাত পড়লেন, সালাত পড়লেন, এত নেকি করলেন, এত নেকি করলেন, সালাম ফিরাইয়া মারি দিলেন একটা মুনাজাত। এবার বলেন এত ফজিলত যে অর্জন করলেন, একটা থাকবে? ওইটাকে জায়েজ করার জন্য বই লিখতে হবে? আপনার লেখার দরকার ছিল সালাতের প্রস্তুতি, এর উপর একটা বই লেখা। লেখার দরকার ছিল শিরকের পরিণাম, লেখার দরকার ছিল বেদাতের পরিণাম, লেখার দরকার ছিল তাওহীদের গুরুত্ব। আপনি পিএইচডি করা মানুষ, কোন খামাখা কাজ পেলেন না, লিখতে গেলেন কি বেদাতকে কি করে সুন্নাত বানানো যায়, ওই জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এক শ্রেণীর মানুষ ইসলামের খেদমত বাদ দিয়া মাযহাবের খেদমত নিয়ে ব্যস্ত, আর এক শ্রেণীর মানুষ সুন্নাতের খেদমত না করে বেদাতের খেদমত নিয়ে ব্যস্ত। তাদেরকে আমরা আহলে হাদিস বলি। কি চমৎকার একটা ব্যাপার। সবচেয়ে ভালো দলিল নাকি উপস্থাপন করেছে কোনটা? ওই আলাউল হাজরামি রাদিয়াল্লাহু আনহু, তিনি বাহরাইনের সফরে গিয়ে যাওয়ার পথে বিরতি দিলেন, উটের উপরে সামান মাল সামান খাবার ছিল, সবাই ঘুমিয়ে গেছে, উটগুলো ঘোড়াগুলো তাদের নিজের বোঝাগুলো নিয়ে সব চলে গেছে। ফজর সালাতে উঠে দেখে যে আমাদের বাহনও নাই, খাদ্যও নেই। কেন নাই? এতটুকু লিখলেন আলাল হাজরামি রাদিয়াল্লাহু আনহু, তিনি ফজর সালাতের পরে, কিসের পরে? ফজর সালাতের পরে হাত তুলে সব সাহাবীকে নিয়ে কি করলেন? দোয়া করলেন। দোয়াটা এইভাবে করেছিলেন না এইভাবে করেছিলেন? এইভাবে করলেন না এইভাবে করলেন? তো এটার বলবেন না, তাই না? কি জন্য দোয়া করলেন সেটা বলবেন না। উটগুলো কেন চলে গেছিল? আপনার চোখে তো আপনি বেদায় নেহা দেখেননি কোনোদিন। এটা হলো আল বিদায় ওয়ান নিহায়ার তথ্য। আমি শারিমান্ডুল মুনাজাত বইটার মধ্যে এই তথ্যটা আরবি ইবারত সহ দিয়েছি, উনি কোনোদিন দেখেননি। আমি বইটা তদন্ত করে লিখি, যারা মুনাজাতের পক্ষে বই লিখছে তাদেরকে সাথে কথা বলে লিখছি। আমি একজনকে বললাম যে আপনি যে তথ্যটা আল বিদায় ওয়ান নিহায়া থেকে দিয়েছেন, আমি কালকে আপনার কাছে আসছি, আমি যে কথাটা বলছি এটা আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম। বই লিখেছে মুনাজাতের উপরে। ফোন দিলাম, আগামীকালকে আপনার কাছে আসছি, আল বিদায় ওয়ান নিহায়া থেকে একটা ফটোকপি করে নেব। তখন উনি বলছেন যে আমার কাছে তো মূল কপি নাই। আপনার মূল কপি নাই মানে? রেফারেন্স দিলেন যে? বলছে হ্যাঁ, আমি অনেক অন্যের আরেকজনের বই থেকে রেফারেন্স দিয়েছি। আল বিদায় ওয়ান নিহায়া কিতাবটা আপনার কাছে নাই? না না, আমার কাছে নাই, আমার কাছে ফটোকপি পাওয়া যাবে না। আপনি এত বড় একটা তথ্য দিলেন, বই লিখলেন, মাজা শক্ত করে ইবনে তাইমিয়াকে গালি দিলেন, শেখ বিন বাজকে গালি দিলেন, শেখ উসাইমিনকে গালি দিলেন, আর বইটা আপনার কাছে নাই? না নাই। যাক, আরেকজনকে ফোন দিলাম, উনি আমার উস্তাদ, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ফোন দিয়ে আমি বলছি যে সত্য কথা যেটা, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটাও ঠিক,
ছাত্র, আমার এই তথ্যটা খুব জরুরি দরকার, খুব দরকার আমার। আমি কালকে আসছি আপনার কাছে, দয়া করে আমি ফটোকপি করে তথ্যটা আমাকে দিয়ে। তখন বলছে, বাবা তুমি তথ্য নিতে আসবে, এটা তো আমি অন্য আর একটা বই থেকে নিয়ে লিখছি, এই বই তো আমার কাছে নাই। আমি বললাম যে আপনি বইয়ের ভূমিকায় লিখছেন, দেখেন এত এত কড়া কথা লিখছে, এত কড়া কথা লিখছেন। আমার উস্তাদ কিন্তু একবারে খুব পরহেজগার উস্তাদ, বাস্তব কথা। ইনাদের ব্যাপারে কড়া কথা বলি না কেন জানেন? ছোট্ট একটু বুঝের ভুল আর পড়াশোনা একটু কমতি, এত পরহেজগার উস্তাদ। আমি আমার জীবনে এরকম পরহেজগার উনি দেখিনি, সত্য কথা। আমি দীর্ঘ 2 বছর শীতের দিনে তাহাজ্জুদের জন্য তিনি উঠতেন। মাদ্রাসায় টিউবওয়েল ছিল না, পার্শ্বের এক ধান সিদ্ধ করে জায়গাটা কি বলেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, চাতালের টিউবওয়েল ছিল। সেখান থেকে আমি রাত 3টার দিকে আমাকে ডাকতেন, আমি গরম পানি নিয়ে এসে, এখন তো ওয়াটার হিটার এটা সেটা আছে। আমি এই কথাটা বলছি 96 সালের কথা। কত নম্বর? 96 সালের কথা বলছি। আমি পানি নিয়ে এসে উস্তাদিকে উজু করতেন। এত পরহেজগার, জীবনে কোনো নারীর দিকে, কোনো অপর মহিলার দিকে তাকিয়েছেন? শীতে, গরমে, ঠান্ডায়, বাতাসে, বৃষ্টিতে, অবৃষ্টিতে, সব সময় 24 ঘন্টায় কোথাও বের হলে ছাতা নিয়ে বের হতেন আজীবন। এত পরহেজগার মানুষ। উস্তাদিকে বললাম, উস্তাদ আমি ছাত্র পরিচয় দিন, যে তথ্য লাগবে জাস্ট আমার জানার জন্য। তখন আমাকে বলছেন যে বাবা আমার কাছে তো মূল বই নাই। উস্তাদজি বইটার মধ্যে লিখছেন কি জানেন? আমি কিন্তু দোয়া আগেই করেছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, দোয়া করিনি? একটু তথ্যগতটা দিক, যদি তথ্যটা পড়তেন নিজ চোখে, ওইভাবে লিখতেন না। এটা হলো আমাদের বক্তব্য। আপনার কাছে নাই, আপনি লিখে দিলেন। আমি যে দ্বন্দ্ব করছি যাদের সাথে, তাদেরকে কি বলবো এখন যে তথ্য না পেলে? আমার কাছে বই নাই। এটা আগেই কসম করেছি, আল্লাহর কসম। এইভাবে কথা বলে আমি বইয়ের মধ্যে লিখছি ওই কথাগুলো। যদি তিনি আল বিদায় ওয়ান নিহায়া দেখতেন, এই ঘটনাটা হলো ওই উট ঘোড়াগুলো পানি পায়নি, আশেপাশে কি পায়নি? পানি পায়নি, চলে গেছেন। এটা লেখাও আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করলেন, পানির জন্য সাহাবীরা দোয়া করলেন। কিসের জন্য? পানির জন্য। ফরজ ফজর সালাতের পরে পানির জন্য দোয়া করলেন। ওই যে বক্তব্যটা এসেছে, যত দোয়া করছেন আস্তে আস্তে ফর্সা হয়ে গেল, ফর্সা হয়ে গেল। ইতিমধ্যে দোয়া শেষ করে দেখেন যে পার্শ্বে একটা বড় দিঘি তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে? দিঘি তৈরি হয়েছে। এবং ওই উটগুলো, ঘোড়াগুলো তাদের উপরে মাল সামান নিয়ে আবার হাজির হয়ে গেছে। তাহলে এইটা কি ফরজ সালাতের পরের মুনাজাত না পানি চাওয়ার দোয়া? পানি চাওয়ার দোয়া হলে তো বুখারীতে হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে বক্ত 110 পৃষ্ঠা হাদিস, সহিহ বুখারীর প্রথম খণ্ড, না সরি 1010 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে বক্তব্য দিচ্ছেন। একজন লোক এসে বলছেন, আল্লাহ রাসূল অনাবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছিল, গাছপালা সব পুড়ে শেষ হয়ে গেল, দোয়া করেন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন। মেম্বার উপরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামও দোয়া করলেন। একবার বের হতে বৃষ্টিতে, 1 সপ্তাহ বৃষ্টিতে একবার ডুবাই দিয়েছে। পরের সপ্তাহে এসে আবার বলছেন, আল্লাহ রাসূল বৃষ্টি সব শেষ হয়ে গেল, দোয়া করেন আর যেন না হয়। আল্লাহ রাসূল আবারও দোয়া করলেন। আরে পানি চাওয়ার দোয়া হলো তো বুখারীতে হাদিস আছে। আল বিদায় ওয়ান নিহায়া থেকে দলিল নিয়ে আনতে কি দরকার? আপনারা পুরোটাকে জানেন, এটা একটা মুসিবত। আলেমদের জন্য পুরো জিনিস না জানা এটা একটা বড় মুসিবত। আপনারা যেন সঠিক আমলটা করি, বিভ্রান্ত যেন না হই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি আমলে সলেহ করার তৌফিক দান করে। আগেই বলেছিলাম যে জসিমউদ্দিন, আল্লামা জসিমউদ্দিন, আল্লামা শাইখুল ইসলাম, তাদের দ্বারা এই সমস্ত জায়গা পরিচালিত হয়েছে। এই প্রতিষ্ঠানটা গড়ে উঠুক। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার, আপনারা 1 টাকা 2 টাকা হলেও 5 টাকা হলেও
আপনারা বরকতের দোয়া দিয়ে যাবেন, আল্লাহ বরকত দাও, এখানে দান করে যাবেন ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমি অনেক কথা বলেছি, আর কথা বলছি না। আল্লাহ যেন আপনাকে, আমাকে, সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। যারা এই আলেমুল্লাহ মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং আমাদেরকেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।